এটাই সেই বাড়ি এবং সেই নান্দনিক অন্দরমহল হিসেবে ব্যবহার হতো। তার দ্বিতীয় ছেলের রামসার বাসভবন অন্দরমহল হিসেবে ব্যবহৃত নান্দনিক গঠন ফুলের কারুকাজ চুন সুরকির উপাদানে তৈরি ছিল এটি। এটি ভবনটিতে মোট 38টি কক্ষ আছে। চুন সুরকি এক সময় সুন্দর ছিল, এখন সেটা আস্তে আস্তে দেখতেতে পাচ্ছেন এটা ইট থেকে আস্তে আস্তে সুরকি খুলে যাচ্ছে। অন্দরমহল তো রাজাদের অন্দরমহল অন্যরকম। এটা পুরো একটি দুই বিল্ডিং এর মাঝখানে পুরো একটি গলি। পাশে আর একটি অন্দরমহল। এখানে একই জায়গায় দুটি অন্দরমহল। এটি হচ্ছে আপনার তৃতীয় পুত্র রামসার ভবন অন্দরমহল হিসেবে পরিচিত। আসলে আলাদা আলাদা ছিল সব অন্দরমহল। এখানে 48টি কক্ষ আছে, 48 বিশিষ্ট কক্ষ। দেখতে পাচ্ছেন যে কত সুন্দরই না ছিল তাদের জীবন, কত সুন্দরই না ছিল তাদের সেই সময়কার পরিবার পরিবার নিয়ে থাকতো। আসলে একটা তাদের মজাটাই যেন আলাদা ছিল। তারা এক সময় দেশ থেকে চলে যায়, চলে যাওয়ার পর এগুলো স্মৃতি রেখে যায়। খুব সুন্দর। আসলে আমি ধন্যবাদ জানাবো সেই সব জমিদারকে যারা এটা তৈরি করে চলে গেছে এবং এখানে বসবাস করছে, আমাদেরকে এত সুন্দর একটি জায়গা দিয়ে যাওয়ার জন্য। আমরা দেখতে পারতেছি সবাই আসলে ভালোবাসায় মাধ্যমে এগুলো তাদের প্রতি ভালোবাসা চলে আসে আমাদের, যে তারা আমাদের কত সুন্দর ভালোবাসা ছিল।